পিকের আইপ্যাক এটা নয়, এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে। যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আমরা এসেছি, সেটা কিন্তু একমাত্র তিনি মেলালেন তৃণমূল কংগ্রেসের মধ্যে, শাসক দলের মধ্যে কোনো উপদলীয় রাজনীতি চলবে না। একদম এক কথায় কিন্তু জানিয়ে দিলেন। ঠিক যেমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রত্যেকটি বক্তব্যের মাধ্যমে প্রত্যেকটি ইস্যুকে নিয়ে কিন্তু তিনি তার দীর্ঘ 1 ঘন্টা যে বক্তব্য রাখলেন, 12:30 থেকে একদম 1:30 পর্যন্ত বক্তব্য, সেখানে প্রত্যেকটি ছত্রে কিন্তু তিনি বলে দিলেন যে তৃণমূলের মধ্যে যারা গোষ্ঠীদ্বন্দ্ব করতে চাইছেন তাদের কোনো জায়গা নেই। তৃণমূলের এক এবং অদ্বিতীয় নেতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, এবং জোড়া ফুল যে সিম্বল, সেই সিম্বল ছাড়া তৃণমূলের কোনো নেতা নেই, তৃণমূলের কোনো পরিচয় নেই, তৃণমূলের কোনো গোষ্ঠী নেই, তৃণমূলের কোনো উপদল নেই। বারংবার একই কথা মুখ্যমন্ত্রী বলছেন। প্রথমেই তিনি আইপ্যাককে নিয়ে কি বলছেন আপনাদের আগে পড়ে শোনাবো, তারপর মুখ্যমন্ত্রীর কণ্ঠে শোনাবো। মুখ্যমন্ত্রী আইপ্যাককে নিয়ে বলছেন, পিকের আইপ্যাক এটা নয়, সবাই জানে এদের সাথে কোঅপারেশন করতে হবে। পিকে একটা অন্য রাজনৈতিক দলও খুলেছে, আপনারা জানেন বিহারে একদম প্রশান্ত কিশোর নিজের একটি দল খুলেছেন, যারা কিন্তু 2025 সালের যে নির্বাচন রয়েছে সেখানে অংশগ্রহণও করবেন, এবং তারা বলছেন তারা সরকারে আসবেন। তাই সেই আইপ্যাক কিন্তু এটা নয়, এবং এই আইপ্যাকের কিন্তু পরিচয় অন্য নতুন একটা টিম মুখ্যমন্ত্রী বলছেন। তারপর বলছেন সবাই জানে এদের সাথে কোঅপারেশন করতে হবে, এদের নামে উল্টো পাল্টা বলা বন্ধ করুন। এই বার্তা কিন্তু সরাসরি কোথাও গিয়ে যেন মদন মিত্র থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন নেতা, যারা আইপ্যাককে নিয়ে মুখ খুলেছিলেন, একাধিকবার দুর্নীতি প্রসঙ্গে আইপ্যাকের নাম তুলেছিলেন। আইপ্যাক এবং দুর্নীতি, টাকা তোলা এবং দুর্নীতি, কাটপানি এবং আইপ্যাক, এইগুলো যে সমার্থক শব্দ তারা মনে করিয়ে দিতে চাইছিলেন, সেটা কিন্তু একদম নস্যাৎ করে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আইপ্যাককে সহযোগিতা করতে হবে, তৃণমূলের যারা কাজ করতে চাইবেন তাদের। আরও গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন, কিন্তু আগে কি বলছেন আইপ্যাক সম্বন্ধে শোনাবো আপনাদের। পিকের আইপ্যাক এটা নয়, ওরা অন্য জায়গায় কাজ করে, ও একটা রাজনৈতিক দলও করেছে, এ একটা নতুন টিম। সবাই জানে এদের কোঅপারেশন করতে হবে, এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। তার কারণ আপনাদের বুঝতে হবে যে কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখ থেকে যে আইপ্যাক সম্বন্ধে তার যে বক্তব্য, আইপ্যাক সম্বন্ধে তার যে অবস্থান, সেটা তিনি নিজে একদম ক্লিয়ার করে দিলেন যে আইপ্যাক কিন্তু তৃণমূল কংগ্রেসকে চালাবে। অর্থাৎ রবিবার যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল 40 মিনিট অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, তার প্রভাব যে কোথাও গিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে একদম নিঃসৃত হলো। কোনো ধরনের উপদলীয় রাজনীতি তিনি পছন্দ করছেন না, কিন্তু আইপ্যাককেও তিনি কিন্তু ভোট কৌশলী সংস্থা হিসাবে রাখতে চাইছেন। কোথাও কোনো দ্বন্দ্ব কিন্তু এর মধ্যে নেই। মুখ্যমন্ত্রীর কথা কিন্তু একদম স্পষ্ট। 2026-এর ভোটের রাজনীতি কিন্তু তৃণমূল কংগ্রেস লড়বে আইপ্যাকের ছকে দেওয়া পদ্ধতিতে। সেটা কিন্তু আজকে একদম দ্ব্যর্থহীন ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন। এই আইপ্যাককে সহযোগিতা করতে হবে, এই আইপ্যাকের সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলা যাবে না, সোজাসুজি মুখ্যমন্ত্রী বলছেন। এবং তিনি কিন্তু বলে দিচ্ছেন যে কোনোভাবেই কিন্তু এই আইপ্যাক, পুরনো যে আইপ্যাক 2021 সালে যে পিকে প্রশান্ত কিশোর ভোট কৌশলী হিসেবে পরিচিত ছিলেন, তিনি কিন্তু আর এই আইপ্যাক সংস্থা চালাচ্ছেন না। এবং এই আইপ্যাক বারংবার, যেটাকে নিয়ে কিন্তু একটা তুলোধনা করেছিলেন মদন মিত্র, একটা তুলোধনা করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বারংবার আইপ্যাকের হস্তক্ষেপে দলের ক্ষতি হচ্ছে, দলের রাজনীতিটা তারা করতে পারছেন না। বিভিন্ন সময় তারা কিন্তু অভিযোগ করেছিলেন টাকা তুলছে আইপ্যাক, বিভিন্ন নেতারা আইপ্যাককে টাকা দিচ্ছে এবং আইপ্যাকের মাধ্যমে কিন্তু নেতা নির্বাচন হচ্ছে, যেটা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের বর্ষিয়ান একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বরা। তাদেরকে কিন্তু একদম দাবরানি দিলেন বাংলা ভাষায়, একদম তাদেরকে কিন্তু চেপে চুপে থাকতে বললেন, তাদেরকে কিন্তু সোজাসুজি নির্দেশ দিলেন যে আইপ্যাকের সঙ্গে সহযোগিতা করে তৃণমূল কংগ্রেস করতে পারলে করো, আদারওয়াইজ
তোমার কিন্তু জায়গা নেই তৃণমূল কংগ্রেসে। এমনই কি একটা বার্তা দিলেন, এমনই কি একটা ইঙ্গিত 2026-এর আগে মুখ্যমন্ত্রী দিতে চাইছেন। তার কারণ আইপ্যাক যে সংস্থা, আমরা কিন্তু জানতাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকে প্রথম নিয়ে এসেছিলেন এবং তার হাত ধরে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ব্রিজ হিসেবে কাজ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের মাঝখানে একটা ব্রিজ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মপদ্ধতি, সেটা কিন্তু রীতিমতন 2021 সালের ভোটে তার প্রভাব পড়েছিল, 2024 সালের ভোটে তার প্রভাব পড়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও কিন্তু বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে, এবং তার বক্তব্যেও কিন্তু বারংবার যে কথাটা বেরিয়ে এসেছে যে একসাথে কাজ করতে হবে, 250টা সিটের লক্ষ্যে এগিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। কোনো রকম কোনো রাগ ঢাক না রেখে মুখ্যমন্ত্রী 2/3 বলে একটা ইঙ্গিত দিতে চেয়েছিলেন, সেটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন। সুতরাং আইপ্যাক, অভিষেক, মমতা সব কিছুই কিন্তু মিলে গেল। আর কোনো উপদলীয় রাজনীতি নয়, একদম একটাই দল, জোড়া ফুল যার নাম, একটাই দল তৃণমূল কংগ্রেস যার নাম। এই বার্তা কিন্তু দিতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বললেন যে তার গলা কাটলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সেই কথাই বেরোবে। কোনো ধরনের কোনো নতুন রাজনৈতিক দল আসছে না বাংলায়, কোনো ধরনের তিনি বিজেপিতে যোগদান করছেন না, জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া বহু বার্তা দিয়েছেন তিনি, বারংবার ভোটার লিস্ট কিভাবে দিল্লিতে কারচুপি করে ভোটার লিস্টে বিজেপি ক্ষমতা দখল করেছে সেই সম্বন্ধে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সম্বন্ধে টিম তৈরি করে দিয়েছেন তিনি, যারা ভোটার লিস্টটাকে চেক করবে, যারা বারংবার চেক করবে যে কোনোভাবে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত করছে না। তো সুতরাং বুঝতেই পারছেন 2026-এর আগে একদম মার কাট লড়াই, কোনোভাবেই নিজেদের জমি ছেড়ে দিতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জন্য সবাইকে নিয়ে চলার বার্তা বিভিন্ন কৌশলে, বিভিন্ন ইঙ্গিতে তিনি কিন্তু জানিয়ে দিলেন। রীতিমতন কয়েক মাস ধরে যে রাজনৈতিক একটা আন্দোলন, একটা ফেসবুক, টুইটার, বিভিন্ন জায়গায় চলছিল যে নতুন দল আসছে, নতুন রাজনীতি হবে, নতুনভাবে তৃণমূল কংগ্রেস ভাগ হয়ে যাবে, তেমন কোনো ধরনের কোনো ঘটনা ঘটতে চলছে না। তেমনভাবে কিন্তু কোনো ইঙ্গিত রাখলেন না, তেমনভাবে কোনো স্লেঘা তিনি রাখলেন না, সেই ঘটনা কিন্তু আমরা দেখলাম। কিন্তু বিভিন্নভাবে কিন্তু বুঝিয়ে দিলেন দলের একমাত্র নেতা মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ নন। সুতরাং অবশ্যই আমরা কিন্তু নজর রাখবো যে বিভিন্ন নেতা নেত্রীরা কী বললেন আজকের এই বৈঠক থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই বা মুখ্যমন্ত্রী কী বললেন, সেই সমস্ত খবরের আপডেট দিতে থাকবো আপনাদের সারাদিন যাবৎ। আজকে বিশ্লেষণ হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তৃণমূল কংগ্রেস টিমকে নিয়ে কিভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চলেছেন 2026-এর জন্য। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।